ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। আজ আমি দারুণ মজার একটি হেলদি মিষ্টির রেসিপি শেয়ার করব। যখনই কোনো মিষ্টি খেতে ইচ্ছে করবে তখন এই ইউনিক দারুণ মজার রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। ঘরে থাকা কয়েকটি উপকরণ নিয়েই তৈরি করে নেওয়া যায়, আর খেতে যে কত মজার, একবার তৈরি করলে বারবার ইচ্ছে করবে তৈরি করার জন্য। এত দারুণ খেতে হয়, অল্প নয়, মনে হবে খেয়েই যাই, হাত থামাতে পারবেন না। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি এই দারুণ মজার রেসিপিটি। এখানে একটি মিক্সিং বোলের মধ্যে একটি ছাঁকনি দিয়েছি, আর এখানে 1 কাপ নিয়ে নিয়েছি চিড়ে। আপনারা যে কোনো চিড়ে নিতে পারেন, আমি এখানে শক্ত চিড়েটাই নিয়েছি। চিড়েটা প্রথমে একটু ছেলে পরিষ্কার করে নিচ্ছি। চিড়েটা পরিষ্কার করে নেওয়ার পর একটি সাইড আমি রেখে দিচ্ছি। এখানে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুরের গুড়, আপনারা যে কোনো গুড় নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 কাপ জল। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, এবং আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। গ্যাসের ফ্লেম অন করে আমি গুড়টা গলে যাওয়া পর্যন্ত একটু ফুটিয়ে নেব। গুড়টা ফুটে এসেছে, এখন গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম। একটি সাইডে রেখে দিয়েছি। এখানে একটি ফ্রাই প্যান নিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। এখানে কিছু ড্রাই ফ্রুট আমি ভেজে নিচ্ছি। কাজু বাদাম এবং কাঠবাদাম নিয়েছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কিশমিশ। কিশমিশটা শেষেই দিতে হবে। সমস্ত কিছু ড্রাই ফ্রুট আমার ভাজা হয়ে গিয়েছে, একটা সাইড আমি রেখে দিলাম। আরও 1 চামচ ঘি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, এবং এখানে নিয়েছি 1 কাপ গ্রেট করা ফ্রেশ নারকেল। নারকেলটাকেও আমি একটু ভেজে নিচ্ছি। নারকেলটিকে একটু লম্বা লম্বা গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে ডেসিকেটেড কোকোনাটও নিতে পারেন। নারকেলটাই সুন্দর কালার আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি এবং একটি প্লেটের মধ্যে তুলে নিলাম। কড়াইয়ের মধ্যে আর 2 চামচ মতো আমি ঘি দিয়ে দিলাম, এবং যে চিড়েটা আমি চেলে রেখেছিলাম সেই চিড়েটা আমি দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে। চিড়েটাকে আমি অল্প একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন যে গুড়টা রেডি করে রেখেছিলাম সেটা ছাঁকনির সাহায্যে ছেঁকে চুনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম হাইতেই করে নিয়েছি। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে চিড়েটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। চিড়েটা ফুটে গিয়েছে, এখন ভাজা নারকেলটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটটা আমি এখন দেব না, পরে দেব। এখন মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম রেখেছি। এখন এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। আপনারা চিনির পরিমাণটা এর থেকে একটু কমও দিতে পারেন। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেই আমি রান্নাটা করে নিচ্ছি। যখন জলটা শুকিয়ে এসেছে তখন আমি ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম। এখন আমি মিশিয়ে নিয়েছি। এখানে আমি 1/2 চামচের মতো এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবং সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এলাচ এবং ঘিটা দেওয়ার পর একটু মিশিয়ে নিচ্ছি, এবং ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এখন রেখে দিচ্ছি। আমি 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপরে কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। চিনিটা একদম ঝরঝরে তৈরি হয়েছে। আমি এখানে ঝরঝরে চিনির রেসিপিটা তৈরি করেছি। আপনারা যদি একটু নরম করতে চান তাহলে গুড়ের পরিমাণটা এবং জলের পরিমাণটা একটু বেশি দিয়ে নেবেন। সাজিয়ে নেওয়ার জন্য একটু কোরানো নারকেল আমি উপর দিয়ে এইভাবে দিয়ে নিচ্ছি। এটা দেখতে যতটা লোভনীয়, আর খেতে তো এত দারুণ হয়, বারবার এই একই কথা বলছি, একবার হলেও তৈরি করে দেখবেন যে কত মজার খেতে। আসছে ঈদে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে তখনই এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন। ঘরে থাকা কয়েকটি উপকরণ নিয়েই তৈরি করে নেওয়া যায়, আর তৈরি করা যে কত সহজ আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।